আমি সায়ন্তনী আমার গিটার ক্লাসের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে প্র্যাকটিস করছো। আমি একটু খারাপ থাকার কারণে দুদিন ক্লাস আনতে পারিনি, ক্লাসটা নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। বাট আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। এই টপিকটা বিগিনার্স লেভেলে 90% স্টুডেন্টেরই একটা কোয়ারি থেকে থাকে। তো এটা বিশাল কিছু ব্যাপার না, আবার এটাই অনেক কিছু ব্যাপার। এটা না জানলে আমরা স্কেলটা বাজাতেই পারবো না। মেজর স্কেল তো আমরা শিখেছি, আর মেজর স্কেল তৈরির সময় একটা ওয়ার্ডও পেয়েছিলাম, রুট নোট। সেই রুট নোটটা কি আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে যেখান থেকে আমরা শুরু করছি, মানে যদি সি মেজর স্কেল আমরা তৈরি করি তাহলে সিটা হচ্ছে রুট নোট, মানে ফার্স্টের নোটটা হচ্ছে রুট নোট, যেখান থেকে আমরা ধরবো। কিন্তু এই রুট নোটটা আমরা পাবো কোথায়? এই গোটা যে ফ্রেড বোর্ডটা রয়েছে, স্ট্রিং রয়েছে, এতগুলো ফ্রেড রয়েছে, এগুলোর মধ্যে সি কোথায় বাজাবো? ধরো সিটা আমরা ধরছি, সিটা আমার রুট নোট। তো আমরা যে কোনো জায়গা থেকে তো বাজাতে পারি না, যে কোনো একটা জায়গা থেকে বাজালে পরের যে নোটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। অবভিয়াসলি তোমাদের এটা জানার জন্য মুভমেন্টগুলো কিন্তু মুখস্থ রাখা খুব 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 ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে আজকে তোমাদেরকে ছোট্টভাবেই বোঝাবো দুটো ট্রিক্সের মাধ্যমে। ফার্স্ট আমরা শুরু করব 6 স্ট্রিং থেকে, মানে একদম ওপরের স্ট্রিং থেকে স্টার্ট করব। ওপরের স্ট্রিংয়ে যদি আমরা সি নোট খুঁজি, মানে সি রুট খুঁজি, তাহলে সেটা এই এতগুলো ফ্রেডের মধ্যে কোথায় পাবো, কিভাবে পাবো আমরা জানি। মুভমেন্ট যদি জানি তাহলে আমরা এটা ইজিলি বার করতে পারবো। যে 6 স্ট্রিং, এটার নাম কি আমরা জানি? ই। তাহলে ই যদি এটা হয় তাহলে আমরা পরপর যাই, ইজি ভাবে যাই। ই এর পর আমরা কি জানি মুভমেন্ট অনুযায়ী? ই এর পরে আসে এফ, তারপরে আসছে এফ সার্ভ, তারপরে আসছে জি, তারপরে আসছে জি সার্ভ, তারপরে আসছে এ, এ সার্ভ, বি, সি। তাহলে কত নম্বরে পেলাম? 8 নম্বর ফ্রেডে। দেখো 8 নম্বর ফ্রেডে পেয়েছি, এই যে 8 নম্বর ফ্রেড। তাহলে 6 স্ট্রিং এ 8 নম্বর ফ্রেডে আমরা কি পেলাম? সি, সি মেজর, মানে সিটা হয়ে গেল রুট। তাহলে আমরা যদি এখান থেকে স্টার্ট করি তাহলে আমাদের কোনোদিন কোনো কিছু ভুল হবে না। এটার পর থেকে আমরা পরপর নোটগুলো পেয়ে যাব একটার পর একটা। এবার যদি আমরা ধরো জি মেজর বলি, সেই 6 স্ট্রিং থেকেই আমরা ধরবো, তাহলে আমরা প্রথমে কি পেলাম? ই এর পরে এফ, তারপরে এফ সার্ভ, তারপরে জি। তাহলে 6 স্ট্রিং এই আমরা কি পেলাম? থার্ড ফ্রেডে, 6 স্ট্রিং এর থার্ড ফ্রেডে আমরা পেলাম জি। তাহলে জিটা হয়ে গেল রুট নোট। তাহলে আমাদের যদি কেউ বলে জি থেকে স্টার্ট করো, তাহলে আমরা ইজিলি জেনে যাচ্ছি যে 6 স্ট্রিং এর থার্ড ফ্রেড হচ্ছে, এই থার্ড ফ্রেড হচ্ছে জি। আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। এখান থেকে স্টার্ট করলে পরের নোটগুলো আমাদের নির্ভুল হবে, ভুল হওয়ার নো চান্স। এবার আমরা আর একটা নোট খুঁজি। চলো এ কিংবা ই, যদি আমরা এগুলো খুঁজতেই পারি, বাট চলো এ খুঁজি। তাহলে জি যদি আমাদের এখানে হয় থার্ড ফ্রেডে, তাহলে জি এর পরে আসছে জি সার্ভ, জি সার্ভের পরে আসছে এ। তাহলে কি হলো? একটা বাদ দিয়ে একটা, 3 নম্বর বাদ দিয়ে 4, 4 নম্বর বাদ দিয়ে 5, তাই তো? তাহলে 5 নম্বর ফ্রেডে কি এলো? 6 স্ট্রিং এর 5 নম্বর ফ্রেডে এলো কি? এ। এটুকু নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার। আর এটুকু যদি ক্লিয়ার হয়, তোমাদের জলের মতো প্রত্যেকটা স্ট্রিং এর সাথে প্রত্যেকটা ফ্রেডের কোনটা থেকে কোনটা রুট হচ্ছে, কোনটা থেকে স্টার্টিং হচ্ছে, জলের মতো তোমাদের কাছে মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। এবার যদি আমি একই জিনিসকে 5th স্ট্রিং এ করে দেখাই, 5th স্ট্রিং। চলো এবার আমরা খুঁজি সি মেজর স্কেলের রুটটা কোথায় আছে। প্রথমে এ হলো, তারপরে এ সার্ভ হলো, তারপরে বি হলো, তারপরে সি হলো, তাই তো? তাহলে 5 নম্বর স্ট্রিং এর 3 নম্বর ফ্রেডে হচ্ছে কি? সি, সি মেজর আসছে। তাহলে সি যদি নোটটা আসে তাহলে সি রুট নোট আসছে, ঠিক আছে? মেজর মাইনার গুলি মারো, ঠিক আছে? তোমরা এটুকু জানো যে কোন স্ট্রিং এ কোন ফ্রেডে কোনটা স্টার্টিং হচ্ছে, কোনটার নাম কোনটা, আর কোনটাকে আমরা রুট নোট বলতে পারবো। আমি আবার একটা সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। রুট মানে হচ্ছে যেটা থেকে আমরা স্কেলটা স্টার্টিং করছি, সেটা এ মেজর হলে এ রুট হবে, বি মেজর হলে বি রুট হবে, সি মেজর হলে সি রুট হবে, এরকম।
কিন্তু স্টার্টিংটা আমরা কোথা থেকে করছি সেটা জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার ধরো আমি ডি বললাম, চলো ডি যদি বলি তাহলে এখানে আমরা ডি কোথায় পাচ্ছি, এখানে আমরা 3 নম্বর ফ্রেডে পেয়েছিলাম কি সি, 5th স্ট্রিং এর 3 নম্বর ফ্রেড হচ্ছে সি। 4 নম্বর হয়ে যাচ্ছে সি সার্ভ, 5 নম্বর হয়ে যাচ্ছে কিন্তু ডি। তাহলে 5 নম্বর যদি ডি হয় তাহলে পরেরটা যদি আমরা খুঁজি 5th স্ট্রিং এ ই খুঁজবো। ডি এর পরে কি আসছে, এখানে 5 নম্বর আসছে, সরি এখানে 5 নম্বর হচ্ছে ডি। আবার বলে দিচ্ছি এ, এ সার্ভ, বি, সি, সি সার্ভ, ডি, ডি সার্ভ, ই। তাহলে 5 নম্বর যদি ডি হয় তাহলে অবশ্যই 7 নম্বর ই হবে, তাই তো? এটাই যদি আমরা 4th স্ট্রিং এ যাই, একটা ধাপ নেমে গেলাম, চলো 4th স্ট্রিং এ গিয়ে আমরা আবার সি খুঁজবো। 4th স্ট্রিং এ গিয়ে আমরা সি যদি খুঁজি, এটার নাম কি বলতো, 4 নম্বর স্ট্রিং। 4 নম্বর স্ট্রিং এর নাম যদি ওপেন বাজাই তাহলে আমরা জানি এটাকে ডি বলে। তাহলে ডি এর পরে কি আসছে, ডি সার্ভ। ডি এর পরেই আসছে কি, ডি সার্ভ, তাই তো? ডি এর পরে আসছে ডি সার্ভ। ডি সার্ভের পরে কি আসছে ই। তাহলে 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেড হচ্ছে ই। তাহলে ই হয়ে গেল রুট নোট। আমাদের যদি কেউ বলে যে ই মেজরের রুট নোট থেকে স্টার্ট করো তোমরা বাজানো, তাহলে তোমরা অবশ্যই 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেড থেকে স্টার্ট করবে। তো এটা ভেরি ভেরি ইজি একটা জিনিস, এটা প্র্যাকটিক্যালি তোমরা যদি গিটার নিয়ে বসো তো এটা তোমাদের মাথায় জাস্ট ঢুকে যাবে, একবারের জন্য বেরোবে না, কোনোদিন ভুলবে না। এটুকু শুধু মাথায় রাখবে যে স্কেলের মুভমেন্টগুলো, যে নোটগুলো আছে সেই নোটগুলোর মুভমেন্টগুলো তোমরা মাথায় রাখবে। মেজর স্কেল তৈরির প্যাটার্নটা যদি তোমরা জেনে থাকো তাহলে তো আরো ভালো, কিন্তু মেজর স্কেল তৈরি করতে গেলে যে রুট দরকার হয়, রুট জিনিসটা আমরা কোনোদিনও ভুলবো না যদি এই টেকনিকে প্র্যাকটিক্যালি হাতে নিয়ে এই জিনিসটা ভালো করে নিজেরা তৈরি করি। এটা তো আমি তোমাদেরকে 3টে স্ট্রিং এর মধ্যে দেখালাম, তোমাদের বাড়ির কাজ থাকবে বাকি 3টে স্ট্রিং এর মধ্যে নিজেরা রুট খুঁজে বার করো যে স্কেলটা তৈরি করবে। আর নেক্সট দিন নতুন একটা টপিক নিয়ে আসছি তোমাদের সামনে, তোমাদের জন্য বেসিক লেভেল থেকে একদম প্রফেশনাল লেভেলে, যাতে তোমাদের কখনো না আটকায়। তো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন থেকো এবং প্রত্যেক দিন ক্লাসগুলো দেখতে থাকো, আগের দিনগুলো প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো এরপরেও কোয়ারি থেকে থাকে তোমাদের তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো টাটা। আর হ্যাঁ, একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে গানটার স্ট্রামিং এবং কর্ড বলার জন্য, যেহেতু আমি এখনো কর্ড তৈরি করাই শেখাইনি কিংবা গানের ব্যাপারে আসিনি, তো সেই জন্য আমি সেই জায়গাটাকে এখনই আনছি না। তবে আমি চেষ্টা করব বোনটার জন্য সম্পূর্ণ আলাদাভাবে, যাতে বিগিনার্সরাও শিখতে পারে সেরকম ভাবে একটা ভিডিও আনার। তো জুড়ে থাকো, সঙ্গে থাকো, টাটা।